আন্তর্জাতিকভাবে যখন বৃদ্ধি পাইছে এখন এই হিসাবে বাংলাদেশ তো এমনি তেলের সংকট, যুদ্ধের কারণে তেলের দাম এখন তো বৃদ্ধি, তেল আসছে না, এই জন্য তেলের দাম বৃদ্ধি তা কোনো সমস্যা নাই। কিন্তু আমরা যদি তেলটা সবসময় পাই, এটি হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আমরা যে ঘন্টার পর ঘন্টা ভাড়া মারতে পারি না, হয়তো ঘন্টার পর ঘন্টা আমরা কাজ ঠিক মতন করতে পারছি না শুধু তেলের কারণে। 4-5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা আমাদের লাইনে থাকতে হয়। তেল এরা নিজে ইচ্ছা করে বাড়ানো, তো আন্তর্জাতিকভাবে বাড়ছে, এটা কোনো সমস্যা না। যাতে তেলটা সঠিকভাবে পাওয়া যায়, এই জিনিসে মেন আমাদের দাম বৃদ্ধি হইল আপনার সঠিকভাবে সবাই তেলও পাবে না এবং এই সমস্যাটা সমাধান হবে না। আমি মনে করি এই সঠিক সমস্যার সমাধানের জন্য একমাত্র যাদের ফিটনেস আছে, সম্পূর্ণ গাড়ির 2026 সাল পর্যন্ত ডকুমেন্ট ওকে আছে, বিআরটি থেকে তেলের একটা কার্ড করে দিতে হবে। যেসব আপনার মোটর সাইকেলগুলা ফিটনেস আছে তাদেরকে বিআরটি থেকে কার্ড করে দিতে হবে। আমরা জেনুয়ালভাবে 2026 সালের কার্ড দেখাবো, পেট্রোল পাম্প আমাদেরকে তেল দিবে এবং প্রত্যেকটা পেট্রোল পাম্পে আপনার প্রশাসন তদারকি করতে হবে। তাহলে আমার মনে হয় 1 মাসের ভিতরে বাংলাদেশের তেলের সমস্যা সমাধান হয়ে যাবে। একবার মানে এটা বলা কি বলবো, দুর্নীতি মানে কি, দুর্নীতির শেষ পর্যায়ে দেখেন আপনি। আমরা গাড়িওয়ালা, আমরা গাড়ি রাস্তার তেল না পাইলে গাড়ি কিভাবে ভাড়া পারবো, কিভাবে সংসার চালাবে, কিভাবে মানুষ পেটের করবে। আর দেখেন আপনি এখান থেকে ওই পর্যন্ত দেখেন সিরিয়াল সব 50 লিটারই, 20 লিটারই, 30 লিটারই সব ড্রামে ভরে ভরে তেল নিয়ে ওরা কি রিজার্ভ করে রাখতেছে, ব্যবসা করতেছে। কিছু অসাধু মানুষ আছে ব্যবসা করতেছে, কিছু মানুষে কাজে লাগাইতেছে। এই একটা পরিস্থিতি বস, কোনো ডাক নাই, কোনো নিয়ম নাই, শৃঙ্খলা নাই। নেওয়ার পরে আমরা খোলা দোকানে গেলে আপনার বলতেছে যে 200 টাকা বাড়তি, 10 লিটার নিলে 200 টাকা বাড়তি দিতে হবে, নাহলে হবে না। এরকম করে আমাদের থেকে অনেকবার টাকা নিছে, নিয়ে মনে করেন বাড়তি দিলে তারা অফিসে আমাকে বাড়তি টাকা দেয় না। এটা নিয়ে আমরা বহুত ভুগন্তি। একটুই গাড়ি ছাড়া এবং অফিসের পাস ছাড়া কোনো গ্যালাঞ্জে তেল না দেয়, এই আমাদের দাবি। যার তেলের দরকার হোক গাড়ি নিয়ে আসবে, আর যদি বাইচান্স যদি তাদের তেলের দরকার হয়, হয়তো জেনারেটারাই আছে, অফিসের থেকে লিখিত ফাঁস আনবে। যে কোম্পানি হোক লিখিত ফাঁস আনবে যে হ্যাঁ আমার জেনারেটার চালান পড়বে, আমার ইয়া চালান পড়বে, আমার এত লিটার তেল দেন। ওই ফাঁস তারা রাখি দিবে, তেল দিবে। তাহলে আপনার ওইটাও ভাইবেন যে হ্যাঁ ডকুমেন্ট থাকবে তেল নিছে, এছাড়া যে কোনো যে গ্যালানের তেল না দেয়, গাড়ি ছাড়া আর অফিসের ফাঁস ছাড়া।